রামনারায়ণ রাম। প্রসঙ্গ: ঢাকা মুন্সিগঞ্জের বিখ্যাত সাধক অশ্বিনী চ্যাটার্জির দেহত্যাগের প্রাক মুহূর্তে বালক ঠাকুরের আগমন ও আশীর্বাদ প্রদান। অশ্বিনী চ্যাটার্জির সাধক হিসাবে বেশ নামডাক। তিনি বারদির লোকনাথ ব্রহ্মচারীর কাছে অর্ধমন্ত্র পেয়ে তাঁর নির্দেশ মতো অপেক্ষা করেছিলেন। প্রায় অর্ধ শতাব্দী পর ঠাকুর তাঁর অর্ধমন্ত্র পূর্ণ করে দেন। তার সঙ্গে থাকেন তাঁর প্রিয় সাথী চিন্তাহরণ দে। সেদিন সকালে তিনি উঠেই ছেলের বউকে ডাকলেন, বৌমা, আজ আমি চলে যাব, একটু ভালো করে কয়েক পদ রান্না করো। সন্ধ্যা আহ্নিক করে সকালে জল খাবার খেলেন। তারপর দুপুরে স্নানের সময়ে বললেন, আমাকে একটা নতুন কাপড় দাও, আজকে নতুন কাপড় পরব। স্নান করে খেতে বসলেন। বৌমা পরিবেশন করছে, শ্বশুর মহাশয় তৃপ্তি সহকারে খাচ্ছেন দেখে সে খুশি। সুস্থ সবল দেহ, কোনো বিশেষ রোগের চিহ্ন নেই। সুতরাং ছেলের বউ শ্বশুর মহাশয়ের কথাটার কতটা গুরুত্ব দিয়েছিল তা বলা যায় না। তবে তিনি যা যা বলেছেন সে অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছে। যাকে যাকে খবর দিতে বলেছেন সবাইকে খবর দিয়েছে। খেয়ে উঠে বললেন, বৌমা, এবার আমি একটু শোবো। বিছানা ঠিক করে একটা নতুন চাদর পেতে দাও। আর যাদের আসতে বলেছিলাম তাদের খবর দাও। আমার যাবার সময় হয়ে এসেছে, আর বেশিক্ষণ নেই। বৌমা নতুন চাদর পেতে পরিপাটি করে বিছানা করে দিয়েছে। অশ্বিনী চ্যাটার্জি কাপড় ছেড়ে নতুন কাপড় পরে শুদ্ধভাবে বিছানায় শুয়ে ইষ্টনাম জপ করতে লাগলেন। যাদের খবর দিতে বলেছিলেন সবাই এসেছে। কলকাতায় থাকে এক ছেলে খগেন্দ্র। সে তখন তার সন্তান সম্ভবা স্ত্রীর ব্যবস্থা করতে ছুটাছুটি করছে। তাকে এই মুহূর্তে জানাতে নিষেধ করলেন। পরে যখন খগেন্দ্র পিতার মৃত্যু সংবাদ পেল, সে বুঝতে পারল যে তার পিতা তার সমূহ সমস্যার কথা বুঝতে পেরেছিলেন বলেই তাকে জানাতে নিষেধ করেছিলেন। এদিকে অশ্বিনী চ্যাটার্জি যাকে যা বলবার বলে নিলেন। সবাই দাঁড়িয়ে দেখছে, ঠিক বুঝতে পারছে না কি করে এই সুস্থ মানুষটি বলছেন যে তিনি চলে যাচ্ছেন। স্বচক্ষে যখন দেখল অশ্বিনী চ্যাটার্জি আমার পা ছেড়ে দিয়েছে, বলার সঙ্গে সঙ্গে তিনি আর পা নাড়াতে পারছেন না, পা দুটো অসাড় হয়ে পড়ে রয়েছে। তখন সকলেই তাঁর কথার তাৎপর্য বুঝতে পারল যে সত্যিই তিনি দেহ রক্ষা করছেন এবং বলে কয়েই চলে যাচ্ছেন। ক্রমে অশ্বিনী চ্যাটার্জি বলছেন, কোমর পর্যন্ত ছেড়ে দিয়েছে এবং বুক হাত পর্যন্ত ধীরে ধীরে ছেড়ে দিচ্ছে। আর বেশিক্ষণ কথা বলবার শক্তি থাকবে না। ছেলেরা যেন আমার মুখে জল না দেয়। আমার মুখে জল দেবে আমার গুরু ভাই চিন্তাহরণ। লোকনাথ বাবা এসে গেছেন। হঠাৎ একটি গোলাপ ফুল এসে পড়ল তাঁর বুকে। সঙ্গে সঙ্গে অশ্বিনী বলে উঠলেন, বালক বাবা এসে গেছেন, আর সময় নেই, ঠাকুর ঠাকুর। সকলে তাকিয়ে দেখল বালক ঠাকুর আশীর্বাদীর ভঙ্গিতে হাত তুলে দাঁড়িয়ে আছেন। মুহূর্ত মাত্র অশ্বিনী চ্যাটার্জি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এদিকে ঠাকুর তখন ঢাকাতে, চট্টগ্রাম কয়েকদিন থেকে ফিরে এসেছেন। দোতলার ঘরে বসে ঠাকুর তখন আলাপ করছিলেন। মোহাম্মদ আলী মাঝে মাঝে দুই একটি প্রশ্ন করছিল, আর সবাই মন দিয়ে ঠাকুরের কথা শুনছিল। আলাপের মধ্যেই হঠাৎ ঠাকুর বলে উঠলেন, অশ্বিনী চলে যাচ্ছে, আমি একটু ঘুরে আসি। রামনারায়ণ রাম।